नमस्कार बंधुरा आज के रेसिपि कचु शाक। तो कचु शाकटा आमी एखाने मूंगफली दिए रान्ना करेছি। रान्नार प्रसेसटा आशा करी आपनादेर सबार खूब भालो लागबे। तो प्लिज भिडियोटा सम्पूर्ण देखबेन। तो चलुन देखे निই किभाबे आमी रान्नाटा करेছি। प्रथमे कचु शाकगुलोके एकटी गामलार मध्य बेश जलेर अनेकटा जल निये तार मध्य कचु शाकगुलोके चुबिয়ে चुबिয়ে खूब भालो करे परिष्कार करे आमी एखाने कचु शाकगुलोके धुए निलाम। समस्त कचु शाकगुलोकेই এভাবে পুরো খুলে খুলে দেখতে হবে, কারণ এর ভিতরে প্রচুর ময়লা থাকতে পারে। তার জন্য খুব পরিষ্কার করে এভাবে এটাকে ধুয়ে নিতে হবে। এবার ধুয়ে নেওয়া কচু শাকগুলোকে আমি খুব পাতলা পাতলা করে একদম ছোট ছোট করে কেটে নেব। যে যতটা পাতলা করে কাটতে পারবেন ততটাই পাতলা করে এগুলোকে কেটে নেবেন। আর এটি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রসুন। আমি মোটামুটি 3টে মতো রসুন আমি ইউজ করব, বাকিটা আমি রেখে দেব। तो समस्त रसुनगुलो आमी भालो करे छाड़िए निएछि। तो एबार एकटा कड़ाई निये समस्त कचु शाकगुलोके कड़ाइयेर मध्य दिए दिलाम। एबार एर मध्य आमी दिए देब हाफ ग्लास मतो ठंडा जल। एबार ढाकना दिए किछुक्षण रान्ना करते हबे। ढाकना उठिए निएछि, कचु शाक थेके समस्त जल बेरिये गेछे। आर एखाने कचु शाकटाके एबार एकटु लवण आर एकटु हलुद दिए आमी आबार किछुक्षण एटाके ढाके निये रान्ना करब। এখানে আমি সামান্য একটু লবণ ইউজ করেছি, কারণ আমি পরে আবার রান্নার মধ্যে লবণ ইউজ করব, হলুদও ইউজ করব, তাই এখানে অল্প অল্প করে দিয়ে দিলাম। এবার আরেকটু আমি ঢাকা দিয়ে রাখলাম। ঢাকনা উঠিয়ে নিয়েছি। এবার খালি কড়াইতেই পুরো কচুর জলটা শুকিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে রান্না করতে করতে দেখা যাবে কচু শাকটা সমস্ত জল একদম শুকিয়ে গেছে। तो যখন এরকম পর্যায়ে চলে আসবে জল শুকিয়ে নিয়ে, তখন এটাকে আমি অন্য একটি পাত্রে নিয়ে নেব। এবার আমি অন্য একটা সসপ্যান নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি বড় 1 চামচ লবণ, আর এখানে আমি দিয়ে দিলাম কাঁচা বাদাম, চীনা বাদামগুলো। এবার লবণ দিয়েই চীনা বাদামগুলো ভাজলে বালির আর প্রয়োজন হয় না। কিছুক্ষণ ভাজতে ভাজতে যখন উপরে হালকা একটা কালার চেঞ্জ হতে শুরু হয়েছে, তখন এটাকে আমি সরিয়ে নেব। এটা ঠান্ডা নিলে হয়ে গেলে আমি এটা খোসাটা একটু ডলা দিলে এটার খোসাটা ছাড়িয়ে যাবে। এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। সরষের তেলটা সামান্য একটু বেশি দিতে হবে, নাহলে কচু শাকটা খেতে ভালো লাগে না। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন কালো জিরে, আর তার সঙ্গে 2-3টে শুকনো লঙ্কা। কচু শাক রান্নাতে ঝালটা একটু বেশি হলেই খেতে বেশি ভালো লাগে, তো আপনারা আপনাদের পরিমাণ মতো অনুযায়ী ঝালটা দেবেন। আর এখানে আমি রসুনগুলো থেতো করে নিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো রসুনগুলো একদম যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিলাম কচু শাক। রসুন একটু লাল লাল করে না ভাজলে রসুনের থেকে খুব ভালো একটা যে সেন্ট সেটা বেরোয় না কাঁচা রসুনে। তাই রসুনটা মোটামুটি পুড়ে যাবে না এমন পর্যায়ে ভাজতে হবে, একটু মিডিয়াম ফ্লেমে লাল লাল করে। তো এবার কচু শাকটা দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ। এবার বেশ কিছুক্ষণ ধরে এভাবে আমি রান্না করব। তারপর আমি ভেজে রাখা চীনাবাদামগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ রান্না করার পর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার এভাবে আরও বেশ কিছুক্ষণ রান্না করার পর যখন কচু শাকটা একদমই জল শুকিয়ে যাবে, সেই পর্যায় পর্যন্ত রান্না করতে হবে। কচু শাকে মনে রাখবেন, যদি জল থাকে তাহলে কিন্তু গলা চুলকাতে পারে, সেই জন্য যতটা সম্ভব একদম জল শুকানো পর্যন্ত কচু শাকটাকে রান্না করতে হবে। তো এখানে আমার কচু শাক প্রায় রেডি হয়ে গেছে, সমস্ত জলটা শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমার কচু শাক রান্না একদম রেডি। এবার আমি একটা সার্ভিং প্লেটে এটাকে ঢেলে দেবো। তো বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। আজকের মতো টাটা।